হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আজকে তোমরা সকলেই জানো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আজকে আমাদের ভারতের পদ্ম অ্যাওয়ার্ডস ডিক্লেয়ার হয়েছে। তো কোন বিভাগ থেকে কতজন মোট পদ্ম অ্যাওয়ার্ড পাচ্ছে এবং পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো। তো আমরা ভিডিওতে কী কী জানবো তার একটি সামারি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে দিচ্ছি। দেখো, আমরা এখানে জানবো যে পদ্ম অ্যাওয়ার্ডস কে প্রদান করে বা কোন মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়, কত সালে প্রথম পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল, কোন কোন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় এবং এমন একটি ক্ষেত্র, এবং অনেকগুলি ক্ষেত্র আছে বলতে পারো, তবে এমন একটি ক্ষেত্র আছে যেটা তোমাদের এক্সামে প্রশ্ন এসেছিলো যে এই ক্ষেত্র থেকে কি পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়। ঠিক আছে, এই ধরনের আরও অনেক জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো আজকে 26শে জানুয়ারি তোমাদের পদ্ম অ্যাওয়ার্ডস ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, তো দেখো, আমরা সকলেই জানি যে পদ্ম অ্যাওয়ার্ডসকে তিনটে ভাগে ভাগ করা হয়: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। দেখো, এখানে লেখাই আছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই তিনটে পদ্ম অ্যাওয়ার্ড আছে। এবং কোন কোন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় দেখো, বলে রাখি এখানে: আর্ট, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেডিসিন, লিটারেচার, এডুকেশন, এমনকি তোমাদের দেখো এখনও এখানে বিভিন্ন স্পোর্টস, সিভিল সার্ভিস এক্সেট্রা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়। এবার তোমাদের এসএসসির একটি এক্সামে প্রশ্ন এসেছিল যে কোন ক্ষেত্রে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় না। তো সেখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে কি দেওয়া হয় না, তোমাদের পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় না। ঠিক আছে, এবার বলে রাখি যে তোমাদের কত সাল থেকে প্রথম পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। তো দেখো, বলে রাখি 1954 সালে তোমাদের প্রথম পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল, কিন্তু তখন সেইগুলোর নাম পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এরকম নাম ছিল না। তখন সেইগুলিকে পদ্ম ওয়ান, ঠিক আছে, পদ্ম ওয়ান, পদ্ম টু, পদ্ম থ্রি, এই সমস্ত নাম, এই তিনটে ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করা হতো। পরবর্তীকালে 1955 সালে কী করা হলো, 1955 সালে তখন তোমাদের এই 1, 2, 3 এই তিনটে ক্যাটাগরির নাম দেওয়া হলো পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেটা সামনের এসএসসি জিডি এক্সাম বলো বা রেলওয়ের বিভিন্ন এক্সাম, ঠিক আছে, বা ডাব্লিউপি কেপি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের এইখান থেকে বিভিন্ন প্রশ্ন আসবে। তো পুরো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে, তোমরা এই ভিডিও থেকে ডিটেলস অনেক কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, এই তিনটে ক্যাটাগরিতে তাহলে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলো আমাদের 1955 সাল থেকে। ঠিক আছে, তার আগে 1954 সাল থেকে শুরু হলেও তখন পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী নামগুলো ছিল না। তখন একে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হতো: পদ্ম ওয়ান, পদ্ম টু এবং পদ্ম থ্রি। ঠিক আছে, তো দেখো আরও কী কী বলেছে। দেখো, এটা আমি তোমাদের হোম মিনিস্ট্রি অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে এটা পিডিএফটা তোমাদের নিয়ে এসেছি। তো দেখো, আরেকটা এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, এই পদ্ম অ্যাওয়ার্ড কে প্রদান করেন তোমাদের। পদ্ম অ্যাওয়ার্ড তোমাদের রাষ্ট্রপতি প্রদান করে থাকেন। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু এই পদ্ম অ্যাওয়ার্ড প্রদান করে থাকে, কিন্তু কোন মন্ত্রণালয় বা কোন মিনিস্ট্রি সুপারিশে করে থাকে, তো সেটার জন্য বলে রাখি তোমাদের হোম মিনিস্ট্রির সুপারিশে কিন্তু রাষ্ট্রপতি এই পদ্ম অ্যাওয়ার্ড প্রদান করা থাকে। এবার আসি তোমাদের সকলের মনে প্রশ্ন, যেটা তোমাদের এক্সামে প্রায়শই এসে থাকে, যে তাহলে কতজনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো। তো দেখো, এখানে বলা আছে যে আমাদের 2025 সালের, ঠিক আছে, কতজনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, 139 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে এবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ কতজনকে কী দেওয়া হয়েছে দেখো: 60 জন পাবে পদ্মবিভূষণ, 19 জন পাবে পদ্মভূষণ এবং 113 জন পাবে পদ্মশ্রী অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টোটাল কোন পার্টে, অর্থাৎ পার্ট যেটা আগে বললাম তোমাদের পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ, পদ্মশ্রী তিনটে ক্যাটাগরিতে কতজন পদক পেলো তোমরা সেটা দেখতে পেলে। আরও একটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা এক্সামে প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখো যে এইগুলো তোমরা একটা খাতায় নোট করে নেবে। ঠিক আছে, দেখো, দ্য 23 অফ দ্য অ্যাওয়ার্ডস আর ওমেন, অর্থাৎ 23 জন ওমেনকে কিন্তু এই পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার কি বলেছে দেখো, লিস্ট অলসো ইনক্লুড 10 ক্যাটাগরি অফ ফরেজিনিয়ার্স, যারা এনআরআই, ঠিক আছে, পিআইও, ওসিআই, এই সমস্ত ক্যাটাগরি যারা আছে বা ফরেজিনার্স যারা আছে, এরকম 10 জনকেও কী করা হয়েছে, এই পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং 13 ফটোতমাস অ্যাওয়ার্ড, অর্থাৎ কি 13 জনকে তোমাদের মরণোত্তর পদ্ম পুরস্কারও দেওয়া হয়েছে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো দেখো আরও কী কী এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যে তাহলে আমরা দেখে নিলাম যে প্রথম বই আমরা দেখে নিলাম যে কে এই অ্যাওয়ার্ড প্রদান করে এবং কোন মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এবং কত সালে পদ্ম পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল, এই সমস্ত ডিটেলস আমরা জেনে নিলাম। এবার তোমাদের
অনেকেই ভিডিওটি ম্যাক্সিমাম জন পশ্চিমবঙ্গ থেকেই দেখবে, তো অনেকের মনে প্রশ্নই আসতে পারে যে তাহলে পশ্চিমবঙ্গ থেকেই কতজন অ্যাওয়ার্ড পাচ্ছে পদ্ম অ্যাওয়ার্ড। তো বলে রাখি, পশ্চিমবঙ্গ থেকে টোটাল 9 জন, ঠিক আছে, টোটাল 9 জন পদ্ম অ্যাওয়ার্ডস পাচ্ছে। তার মধ্যে বিখ্যাত তোমার সিঙ্গার অরিজিৎ সিং বিভিন্ন জনের নাম আছে, ঠিক আছে। তো দেখো এই পুরস্কারটা এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই পুরস্কারটা তো ডিক্লেয়ার হলো 26শে জানুয়ারি, বা ঠিক আছে, তো এই পুরস্কারটা কবে তাদের হাতে তুলে দেওয়া হবে? দেখো সেই বিষয়ে এখানে বলা আছে যে রাষ্ট্রপতি ভবনে কোন সময়ে মার্চ থেকে এপ্রিল, প্রত্যেক বছর মার্চ থেকে এপ্রিল এই টাইমে যাদের নাম ডিক্লেয়ার হয়েছে টোটাল 139 জন, এদের হাতে পদ্ম অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। তো দেখো এই পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে এই ধরনের ডিটেলস। আর একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, তোমরা জানো যে প্রত্যেক বছর 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে অতিথি হিসাবে আসে। তো এই বছর কোন ব্যক্তি অতিথি হিসাবে প্রথম এসেছিল? দেখো এবছর আমাদের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে এসেছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান, তার নাম কি? প্রোবোয়ো, ঠিক আছে, প্রোবোয়ো সুবিয়ান্তো। ইনি এবছর আমাদের প্রজাতন্ত্র দিবসে ভারতের এসেছিলেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসবেই 100%। আর একটা প্রশ্ন তোমরা মনে রাখবে যে আগের বছর অর্থাৎ 2024 সালের প্রজাতন্ত্র দিবসে কে আমাদের রাষ্ট্রপ্রধান এসেছিলেন বা কোন দেশের রাষ্ট্রপ্রধান এসেছিলেন? তো সেটা মনে রাখবে, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রো। ওকে, তো দেখো টোটাল 139 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো। এবার আমরা কাদের কাদের পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেই লিস্টটা একটু দেখে নিই। দেখো প্রথমে আছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ আগে আমি বলে এসেছি, দেখো 7 জনকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কে কে আছে? শ্রী দুর্বার নাগেশ্বর রেড্ডি, মেডিসিন থেকে পেয়েছেন, ঠিক আছে। আরও কে কে আছে? তেলেঙ্গানা স্টেট থেকে আরেকজন আছে জাস্টিস শ্রী জগদীশ সিং শেখ খের স্যার, উনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন চণ্ডীগড়। এবার দেখো তোমাদের এরকম বিভিন্ন জন আর্ট থেকে পেয়েছেন শ্রী কামুদিনী রজনীকান্ত লাখিয়া গুজরাট থেকে। এরকম বিভিন্ন সেক্টর থেকে বা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন জন পদ্ম অ্যাওয়ার্ড বা পদ্মবিভূষণ পেয়েছে। এবার দেখবে এখানে ফটোতমাস বলে একটা জিনিস আছে, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই জিনিসটা কি। আমি আগেও তোমাদের বলে এসেছি, দেখো তোমরা যদি খেয়াল করো তো দেখতে পারবে, আমি আগে তোমাদের বলে এসেছি যে মোট 13 জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ ফটোতমাস অর্থাৎ কথা হচ্ছে যে মরণোত্তর অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই মরণোত্তর অ্যাওয়ার্ড টোটাল কতজনকে দেওয়া হয়েছে? 13 জনকে মরণোত্তর পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কতজন দেখো পদ্মবিভূষণ পেয়েছে? দেখো 3 জন মরণোত্তর পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। শ্রী এম.টি. বাসুদেবন নাইয়ার স্যার, যিনি লিটারেচার অ্যান্ড এডুকেশন থেকে পেয়েছে, কোন স্টেট? কেরালা। শ্রী ওসামু সুজুকি স্যার, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, কোথায়? জাপান। দেখো শ্রীমতী শ্রদ্ধা সিনহা, আর্থ থেকে পেয়েছেন, বিহারে। এরা 3 জন কিন্তু মরণোত্তর পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখো এবার দেখো যারা পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন যে 19 জন, দেখো কে কে আছে? শ্রী সূর্যা প্রকাশ, লিটারেচার অ্যান্ড এডুকেশন জার্নালিজম কর্ণাটক। শ্রী আনন্ত নাগ স্যার, আর্থ থেকে পেয়েছেন কর্ণাটক। শ্রী বিবেক দেওরি, এদের ফটোগ্রাফার, ইনিও মরণোত্তর পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। আমি তোমাদের বলে রাখবো যে তোমরা পদ্মবিভূষণ এবং পারলে পদ্মভূষণ, যদি পারো তো পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই প্রত্যেকটা নাম তোমরা মনে রাখবে যে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি পেয়েছে। আর যদি সেটাও মনে রাখতে না পারো তাহলে অবশ্যই পদ্মবিভূষণ এবং ইম্পর্টেন্ট পদ্মশ্রী এবং পদ্মভূষণ থেকে কারা কারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং কোন ক্যাটাগরি থেকে সেটা অবশ্যই মনে রাখবে। এবং অবশ্যই যদি পদ্মভূষণ মনে রাখতে নাও পারো, পদ্মবিভূষণটা কিন্তু মনে রাখবেই, কারণ এখান থেকে এক্সামে প্রশ্ন আসে তোমাদের। এবং যারা যারা মরণোত্তর পেয়েছে সেইগুলো তোমরা, যে 13 জন মরণোত্তর পেয়েছেন পদ্ম পুরস্কার, সেটা পদ্মবিভূষণ হোক কি পদ্মভূষণ কি পদ্মশ্রী, সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো এরকম বিভিন্ন আমাদের 19 জন পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। এরকম বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ক্যাটাগরি থেকে আমাদের পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। তো দেখো এরকম 19 জনকে কী করা হয়েছে? পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দেখো এবার আসি আমরা পদ্মশ্রী অ্যাওয়ার্ড। দেখো 113 জনকে টোটাল পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে দেখো এখানে তোমরা 31 নম্বরে দেখতে পাবে, লক্ষ্য করলে যে দেখো শ্রী অরিজিৎ সিং, ওয়েস্ট বেঙ্গলে আর্ট থেকে তাকে, অর্থাৎ শিল্পকলা থেকে তাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এবার দেখো আরও বিভিন্ন জন আছেন যারা বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন স্টেট থেকে তাদেরকে পদ্মবিভূষণ বা পদ্মভূষণ, এত পদ্মশ্রীর নাম তোমরা মনে রাখা সম্ভব নয়, মনে রাখারও দরকার নেই। আমি যে পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করে দিলাম সেই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে এবং ওই পয়েন্ট থেকে এক্সামে কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন আসবে। তো এই পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে যে সমস্ত প্রশ্ন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসতে পারে সেইগুলো আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।
যাতে ভবিষ্যতে তোমরা এরকম আরও ইনফরমেশন ভিডিও পেলে আগে আপডেটটা পেয়ে যাও এবং সকলের প্রস্তুতির আগে যাতে তোমরা সেই টপিকের প্রস্তুতিটা সেরে নিতে পারো।